মাসুদ কামাল, তার আগে একটু আপনার কাছে আসি। আপনি জানেন যে হামের টিকার অর্থ আত্মসাৎ নিয়ে একটি মামলা হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আছে। আমি আপনার মন্তব্য শুনতে চাই। অনেক সংস্কার নিয়ে কথা বললাম, মামলা তো হওয়া উচিত। হওয়া উচিত এই কারণে, দেখেন আমাদের এই জুলাই আন্দোলনের সময় বেশ কয়েকজন শিশু মারা গেছে এবং সেই মৃত্যুগুলো অবশ্যই মর্মান্তিক এবং সেগুলোর জন্য মামলা হওয়া উচিত। প্রত্যেকটা মৃত্যু আমি মনে করি বিচার হওয়া উচিত। তা আমাদের এই শিশুগুলির মৃত্যু দেখেন এই সময়, এই জুলাই অভ্যুত্থানের সময় প্রায় ১,৫০০ মতো মারা গেছে বলে জাতিসংঘ বলছে। সেখানে কিন্তু আমার কাছে বেশি মর্মান্তিক মনে হচ্ছে শিশুদের মৃত্যুগুলো। কারণ তারা তো কোনো কিছু চায় না, তারা নিরীহ, তারা একদম বাচ্চা একটা, তারা জানে না শোনে না, গুলি খেয়ে মরে গেছে। এই মৃত্যুগুলো বেশি ভয়ঙ্কর। কারণ ধরেন আমি যে আজকে মারা যাই, আমি যে এই দুনিয়াকে, এই দেশকে, এই জাতিকে কি দিতে পারি তা মোটামুটি বোঝা গেছে। কিন্তু একটা শিশু যার বয়স 7 মাস, 8 মাস, 1 বছর, তার সামনে তো পুরো জীবনটা পড়ে আছে না। সে এই দেশকে কি দিবে আপনি জানেন না। সে অনেক কিছু দিতে পারে। এই আমার চেয়ে একটা বয়স্ক লোকের চেয়ে একটা শিশুর মৃত্যুটা বেশি প্যাথেটিক, আমি মনে করি বেশি পেইনফুল। আমি মনে করি এই যে 113 জন 14 জন লোক শিশু মারা গেছে, এখন বোধহয় প্রায় 150 হয়ে গেছে। প্রত্যেকটা শিশুর জন্য আলাদা আলাদা হত্যা মামলা হওয়া উচিত এবং সে হত্যা মামলা আসামি হওয়া উচিত। তো তদন্ত হোক, যারা হামের টিকা কেনেনি, ঠিক সময় দায়িত্ব থাকার সত্ত্বেও কেনেনি, প্রত্যেককে আসামি করে এবং হুকুমের আসামি করে এবং অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য যিনি বসিয়েছেন তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং কেবল তাই নয়, যারা মারা গেছেন প্রত্যেকটা পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না, তবে একটা অর্থ একটু দেওয়া উচিত, বড় অঙ্কের একটা অর্থ দেওয়া, কারণ এটা তো সরকারের ব্যর্থতা। এবং এটা একটা দিক গেল। আরেকটা দিক হলো, দেখেন হাম কিন্তু এমন না যে এটা কিউরেবল কোনো ডিজিজ না, এটা কিন্তু নিরাময়যোগ্য একটা রোগ এবং এর খুব সহজ, খুব একটা জটিলও না। এটা কিন্তু ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা এলাকায় যেখানে যেখানে হাম আছে, প্রত্যেকটা জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, হামের জন্য, হামের চিকিৎসার জন্য আলাদা ট্রেন্ড একটা ইউনিট থাকা উচিত, যা নাকি হামের রুগী পেলে ওখানে ঝাঁপিয়ে পড়বে এবং সেটাকে তারা ম্যানেজ করবে। কারণ হামের মৃত্যু যদি হয়, হাম হওয়াটা একটা অপরাধ, কারণ টিকা দেয়নি বলে, আর হাম হওয়ার পর সেই বাচ্চা শিশুকে বাঁচিয়ে রাখতে না পারাটাও একটা অপরাধ। কাজে এখন যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন তাদেরও একটা দায়িত্ব। স্বাস্থ্যমন্ত্রী মাঝখানে দেখলাম যে খুব আবেগের চোটে বলে ফেলাইছে যে এখন থেকে আর রোগীরা ডাক্তারের পেছনে দৌড়াবে না, ডাক্তাররা রোগীর পেছনে দৌড়াবে। তো ঠিক আছে, পাগলাম টাগলাম যা করার করছে। এখন ওনাকে বললি যে ভাই আপনি একটু বলেন, এখন আমার ডাক্তাররা এই হাম আক্রান্ত শিশুদের পেছনে দৌড়াবে। এটা যদি বলতে পারেন যে ডাক্তাররা দৌড়ায়, তাহলে হয়তো আমাদের আর কোনো করুণ মৃত্যু দেখতে হবে না। প্রতিদিন পত্রিকা পাতা খুললেই না আমরা দেখি একটা করে হিউম্যান স্টোরি, চোখের পানি ধরে রাখা যায় না ভাই। বাবা মার হাহাকার, এটা একটা সরকারের ব্যর্থতা। আমি মনে করি ব্যর্থতা দুই ধরনের, আগের গুলিকে ধরা এবং বর্তমানে চিকিৎসা করতে না।